আপনারা অনেকেই আছেন জ্যোতিষী দেখিয়েছেন, একবার দুবার তিনবার। কেন জ্যোতিষী দেখিয়েছেন? কারণ আপনাদের ভয়। কেন ভয়? কারণ আমরা ভবিষ্যৎ জানি না। ভয়ের অন্যতম কারণ হচ্ছে কালকের যে কি হবে সেটা আমরা জানি না। আপনি যদি জানতেন কালকে যখন ঘুম থেকে আপনি উঠবেন আপনাকে কেউ এসে 10 কোটি টাকা দিয়ে যাবে, আপনার কি ভয় হতো? ভাবতেন আমার জীবন এখন সুরক্ষিত। হরিবল, জয় নৃসিংহদেব। হে প্রভু, তুমি আগে কেন আমাকে দিলে না? তো আমরা জানি না কালকের কি হবে না হবে, সেই জন্য এত ভয়। প্রভুপাদ কিন্তু আপনার জানি না মনে আছে কিনা, এই কথাটি কিন্তু আগের স্কন্ধে আমরা শুনেছি, কিন্তু প্রভুপাদ এটি বর্ণনা করেছেন যে আমাদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে কারণ আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, দুশ্চিন্তা। এইখানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী অত্যন্ত ভয়ভীত ছিলেন, কারণ তারা জানে না কোথা থেকে আসছে, কিসের সত্য, কি হতে চলেছে। আমরা আমি এটা যখন মন্দিরে যাই, আমরা রাধা মাধবের সামনে দেখবেন মানুষরা খুব সুন্দরভাবে ভগবানকে দর্শন করছেন, মহাপ্রভুকে দর্শন করছেন। বিশেষ করে বাংলাতে চৈতন্যদেব, স্কুলে পড়াশোনা করেছে চৈতন্যদেবের বিষয়ে। ও ইনি চৈতন্যদেব, জয় জয় চৈতন্যদেব, চৈতন্যদেব, এরকম করে। কিন্তু যখন নৃসিংহদেবের সামনে আসে, শুধু ভক্তরা, যারা নৃসিংহদেবের মহিমা জানে, তারা ওইখানে থেকে প্রেম ভরে ভগবানের কাছে প্রার্থনা করেন। আর যারা ভগবানের ভক্ত না, নৃসিংহদেবের ভক্ত না, তারা বুঝতেই পারছে না এত ভয়ঙ্কর রূপ, যত তাড়াতাড়ি পারে ওখান থেকে চলে যায়, বুঝতে পারে না তারা। তো যখনই আমরা কিছু বুঝতে পারি না কি হতে চলেছে, তখনই কিন্তু ভয়ের কারণ। কিন্তু ভক্তদের ভয়ের কারণ নেই। কেন? কারণ তারা জানে এই জীবনটা ভগবানের চরণ কমলে যদি আমরা উৎসর্গ করি, তাহলে জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যাব।